হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে একবার আমার মতন করে কাতলা মাছ দিয়ে গন্ধরাজ কাতলা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। অল্প মশলা দিয়ে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গন্ধরাজ কাতলা করার জন্যে আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দেখো, এই গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দিচ্ছি, মানে গন্ধরাজ লেবুর ওপরের যে পাতলা খোসাটা রয়েছে সেটাই গ্রেটার দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দিলাম। ভেতরের সাদা অংশটা কিন্তু দিও না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব সাবধানে ওপরের এই আস্তরণটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম অল্প করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আর দিলাম 1 চামচের মতন সর্ষের তেল। সব কিছু একসাথে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম। মাছের সাথে মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। সব কিছু ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে, দিলাম 1 ইঞ্চি আদা আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আরও একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 1.5 চামচের মতন টক দই আর 6-7টা কাজু। গোটা কাজু দিলে 6-7টা দিও, আমি এখানে অর্ধেক কাজু ব্যবহার করেছি। কোনো রকম জল না দিয়ে ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্যে দিয়ে দিলাম। যে কটা কড়ায় ধরেছে সে কটা দিয়েছি। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। আমি একটু মাছগুলো বেশ কড়া করে ভেজেছি, তোমরা চাইলে হালকা করে ভেজে নামিয়ে নিতে পারো। ওই একইভাবে সব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। সব মাছগুলো একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে করে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে তেলের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই অল্প উপকরণ দিয়ে গন্ধরাজ কাতলাটা কিন্তু দারুণ খেতে লাগে। যখন দেখবে এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম টক দই আর কাজু বাদামের পেস্টটা। টক দইটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছিলাম। দেখো, টক দইটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি। আবারও একটু কষিয়ে নিলাম। এবারে যে যেরকম গ্রেভি রাখবে সে সেরকম জল দিয়ে দেবে। আমি এখানে প্রায় 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো গন্ধরাজ লেবুর পাতা, দেখো এরকম টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরকম যদি গন্ধরাজ লেবুর পাতা ঝোলের মধ্যে দেওয়া যায়, দেখবে খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ আসবে আর ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা ফুটতে দিলাম। প্রায় 2 মিনিট পর গ্যাসটাকে আমি অফ করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ কাতলা। এবার এটা নামিয়ে নিলাম। একবার আমার মতন করে এরকম গন্ধরাজ কাতলা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। গন্ধরাজ কাতলার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।